সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কোনো বস্তুর ঘনফুট বা কিউবিক ফিট কিভাবে পরিমাপ করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত যখন আপনারা মাটি কাটার কাজ করান কাউকে দিয়ে, তখন আপনার এই পরিমাপটা জানা অত্যন্ত জরুরি হয়ে পড়ে থাকে। কেননা যদি আপনি নিজে সঠিকভাবে পরিমাপ করতে না পারেন, অন্য কেউ আপনাকে সেই পরিমাপে ভেজাল করে আপনি সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনাকে ঠকাতে পারে। তো যার জন্য আপনি যাতে না ঠকেন কিংবা অন্য কেউ না ঠকে, সেজন্য আপনার এই হিসাবটা প্রপারলি জানা দরকার। তো কিউবিক ফিটে কোনো জিনিস বা কোনো বস্তুকে পরিমাপ করার জন্য তার তিনটা ডাইমেনশন দরকার হয়, সেটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিংবা গভীরতা। তো ধরে নেই যে আমরা কোনো একটা স্থানের কিউবিক ফিট পরিমাপ করব। তো ধরে নিচ্ছি যে আমরা একটা নির্দিষ্ট জায়গার মাটি কাটার পরিমাণ বের করব। তো ধরলাম এখানে এটা হলো দৈর্ঘ্য 10 ফিট, প্রস্থ 10 ফিট, এবং সেটার গভীরতা আছে হলো গিয়ে 5 ফিট। তো এটা কিন্তু আমরা চাইলে খুব সহজে আমরা এটার ঘনফুট বা কিউবিক ফিট পরিমাপ করে ফেলতে পারি। সেটা কিভাবে? সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা সেখানে দেখে নিচ্ছি, আমার দৈর্ঘ্য আছে 10 ফিট, প্রস্থ আছে 10 ফিট, এটার উচ্চতা আছে 5 ফিট। সেক্ষেত্রে আমাদের এখানে পরিমাণটা হবে কত? 500 সিএফটি। অর্থাৎ আমরা খুব সহজেই পেয়ে গেলাম দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে আমরা কোনো একটা জিনিসের বা কোনো একটা পরিমাপের আমরা ঘনফুট পেয়ে যাই। এই পর্যন্ত হিসাবটা অত্যন্ত সহজ এবং স্বাভাবিক। কিন্তু ঝামেলা তৈরি হয় যে যখন আপনি এখানে, তো আমরা জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিলাম যে এটা 10 ফিট, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করতে যাবেন, এটা একুরেট 10 ফিট আপনি নাও পেতে পারেন। হতে পারে এটা 10 ফিট 7 ইঞ্চি, এটা হতে পারে আপনার 10 ফিট 10 ইঞ্চি, এবং উচ্চতা আপনার হতে পারে 10 ফিট 5 ফিট 6 ইঞ্চি, এরকম কিছু, যে কোনো একটা কিছু হতে পারে। তো এখন বিষয় হলো যে আমাদের এখানে এককগুলো আছে, প্রথম এককটা আছে ফিটে, পরের এককটা আছে ইঞ্চিতে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে যখন কোনো কিছুর পরিমাপ করতে হয়, সমস্ত ডাটাগুলোকে একটা নির্দিষ্ট এককে কনভার্ট করে নিতে হয়। তো গ্রাম অঞ্চলে যখন এই মাটি কাটার জন্য সর্দার নিয়োগ করা হয়, তখন তারা দেখবেন এভাবে আপনাকে হিসাব করে দিবে যে 10.7 ইন্টু 10.10 ইন্টু 5.6, এটা হিসাব করে যা হয় সেটা আপনাকে পরিমাণ আপনার থেকে হিসাবটা বুঝে নেবে। কিন্তু প্রকৃতপক্ষে এই হিসাবটি এরকম একটি ভুল পদ্ধতি। আপনাকে সঠিক পদ্ধতিতে করতে হলে এখানে ফিটের পরে যে ইঞ্চির এককটা আছে সেটাকেও আপনার ফিটে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ 10 ফিট 7 ইঞ্চিকে আপনার একটা ইঞ্চ হয়, আপনাকে টোটালটা ইঞ্চিতে কনভার্ট করতে হবে, অথবা টোটালটাকে আপনার ফিটে কনভার্ট করতে হবে। তো সেজন্য ইঞ্চিকে ফিটে কনভার্ট করার জন্য যেটা করতে হবে, আপনার ইঞ্চি ভাগ 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা আসবে সেটাকে আমরা ওইভাবেই ফিটে কনভার্ট করা হয়। যেমন 7 ভাগ যদি 12 করেন, রেজাল্ট আসবে 0.58। তো এটাকে আমরা 7 ইঞ্চিকে আমরা 0.58 ফিট লিখতে পারি। তো এই যে 10 ফিট 7 ইঞ্চি যেইটা, সেটা 10.7 না, সেই এককটা আসবে 10.58 ফিট। আবার আপনি যদি 12 ইঞ্চিকে, সরি 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করেন, সেখানে আসবে 0.83 ফিট। তার মানে এটা 10.10 না, এটা হবে 10.83 ইন্টু, আপনি যদি 5 ফিট 6 ইঞ্চিকে আপনি ফিটে কনভার্ট করেন, সেক্ষেত্রে 6/12 ইকুয়াল 0.5, তার মানে এটা হচ্ছে 5.5। তো আপনি এই টোটাল সংখ্যাটাকে ক্যালকুলেশন করেন আর এই টোটাল সংখ্যাটাকে ক্যালকুলেশন করেন, অবশ্যই দুইটা কোয়ান্টিটির ভিতরে হেরফের আসবে। আপনি যদি এই কনভার্সনটা না জানেন, আপনি যদি ইঞ্চি থেকে ফিটে আনতে না জানেন, তাহলে যেই সর্দারকে দিয়ে আপনি মাটি কাটার কাজ করাবেন, সে দেখবেন আপনাকে এইভাবে এই ইঞ্চিটাকেই সরাসরি ফিটে বসিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনি সেখানে প্রতারিত হবেন। তাই সেই প্রতারণা থেকে মুক্ত থাকতে কিংবা অন্য কেউ যাতে প্রতারিত না হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই কনভার্সনটা জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে কোনো কনভার্সনকে আপনি
এভাবে করবে যে আপনার যেই ইঞ্চিটা দেয়া থাকবে সেটাকে আপনি 12 দিয়ে ভাগ করবেন। তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে মুখস্থ করে রাখতে পারেন যে 1 ইঞ্চি সমান 0.08 ফিট, আবার 2 ইঞ্চি সমান 0.16 ফিট, 3 ইঞ্চি সমান 0.25 ফিট, 4 ইঞ্চি সমান 0.33 ফিট, 5 ইঞ্চি সমান 0.416 ফিট, 6 ইঞ্চি সমান 0.50 ফিট, 7 ইঞ্চি সমান 0.58 ফিট, 8 ইঞ্চি সমান 0.67 ফিট, 9 ইঞ্চি সমান 0.75 ফিট, 10 ইঞ্চি সমান 0.83 ফিট, 11 ইঞ্চি সমান 0.92 ফিট, 12 ইঞ্চি সমান 1 ফিট। তার মানে যখনই আপনি কোনো ধরনের ক্যালকুলেশন করতে যাবেন, অর্থাৎ ইঞ্চিতে রেখে ক্যালকুলেশন করলে আপনার সমস্ত ডাটাগুলো ইঞ্চিতে থাকতে হবে, ফিটে রেখে ক্যালকুলেশন করলে সমস্ত ডাটাগুলো ফিটে থাকতে হবে, মিলিমিটারে ক্যালকুলেশন করলে সমস্ত ডাটাগুলো মিলিমিটারে থাকতে হবে, মিটারে ক্যালকুলেশন করলে সমস্ত ডাটাগুলো মিটারে থাকতে হবে। তো এইভাবে আপনি যেই পদ্ধতিই যান না কেন সমস্ত ডাটাগুলোকে একই এককে নিয়ে আপনি সেভাবে আপনার পরিমাপটা এখানে হিসাব করবেন। মূলত সিএফটি বা আয়তন বের করার পদ্ধতি হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আপনি দৈর্ঘ্যের মানটা নেবেন, প্রস্থের মানটা নেবেন, উচ্চতাটা নেবেন, নিয়ে গুণ করে দিবেন, আপনার সেই আয়তন বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে ডিফিকাল্টিস এতটুকুই যে আপনার ফিটের সাথে যে ইঞ্চিটা থাকে সেটা আপনি কিভাবে ফিটে নিয়ে আসবেন সেটা, এবং অথবা যদি আপনি মিটার পদ্ধতিতে করেন সেক্ষেত্রে মিলিমিটার থেকে কিভাবে মিটারে কনভার্ট করবেন সেই পদ্ধতিটা। তো আসলে এই ছিল আসলে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।